প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমর্থন কত পার্সেন্ট? এই প্রশ্নে অনেকের মাঝে সংশয় রয়েছে। তারা এক একজন এক এক ধরনের কথা বলেন। কেউ বলেন 4%, কেউ বা তার একটু বেশি, তবে 10% এর উপরে কেউ বলেন না। তাহলে আসুন আমরা এই প্রশ্নের সম্ভাব্য সঠিক উত্তরটি খোঁজার চেষ্টা করি। প্রথমে দেখি অতীতের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেমন ফলাফল করেছিল। বিগত যে কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেছিল সেগুলোর তথ্য জেনে নেওয়া যাক। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1979 সালে। ওই নির্বাচনে জামায়াতে ইসলামী ইসলামিক ডেমোক্রেটিক লীগ এর ব্যানারে অংশ নেয় এবং 6টি আসনে বিজয়ী হয়। তাদের প্রাপ্ত ভোটের হার ছিল 10.07%। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1986 সালে। ওই নির্বাচনে জামায়াতে ইসলামী 10টি আসনে বিজয়ী হয় এবং তাদের প্রাপ্ত ভোটের হার ছিল 4.61%। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালে। ওই নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 18টি আসনে বিজয়ী হয় এবং তাদের প্রাপ্ত ভোটের হার ছিল 12.13%। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1996 সালে। ওই নির্বাচনে জামায়াতে ইসলামী 3টি আসনে বিজয়ী হয় এবং তাদের প্রাপ্ত ভোটের হার ছিল 8.61%। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2001 সালে। ওই নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের অংশীদার হিসেবে 17টি আসনে বিজয়ী হয় এবং তাদের প্রাপ্ত ভোটের হার ছিল 4.28%। এই প্রথম তারা সরকারে অংশ নেয়। এখানে দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী পূর্বের সব কয়টি নির্বাচনে অংশগ্রহণ করেনি। এমনকি তারা যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেখানেও তাদের 300 আসনে প্রার্থী ছিল না। সুতরাং তাদের প্রকৃত ভোটের হার বের করা খুবই কষ্টকর। এখন আমরা দেখব তারা কোন নির্বাচনে সর্বোচ্চ জনসমর্থন পেয়েছিল। 1991 সালের নির্বাচনে তারা সবচেয়ে বেশি ভোট পেয়েছিল। সেই নির্বাচনে তারা এককভাবে নির্বাচন করে 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 18টি আসনে বিজয়ী হয়। তাদের প্রাপ্ত ভোটের হার 12.13%। তারা যদি 300 আসনেই তখন নির্বাচন করত তাহলে সেই সংখ্যাটা 15 থেকে 20% হতে পারত। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দলটির লক্ষ লক্ষ নেতাকর্মী জুলুমের শিকার হয়। মামলা, হামলা, জেল জুলুমের শিকার হতে হয়েছে নিরীহ জামাত শিবির নেতাকর্মীদের। শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়। মজলুম সিম্প্যাথি নিয়ে তারা জনগণের মধ্যে নিজেদেরকে আরও সুসংহত করে। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। জনগণের মুখে মুখে ছড়িয়ে পড়েছে অথবা তারা ছড়িয়ে দিতে পেরেছে। সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীকে দেখব। এমনকি অনেক হিন্দু ভোটারও জামায়াতে ইসলামীর প্রতি আকৃষ্ট হচ্ছে। এবার তারা
জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার ওয়াদা করছে। তরুণ ভোটারেরা জামায়াতের প্রতি সমর্থন দিবে বলে বিশ্লেষকদের ধারণা। এসব সম্ভব হয়েছে 5 আগস্টের পরে দলটির দায়িত্বশীল ভূমিকার কারণে। তাদের নেতাকর্মীরা নতুন উদ্যমে জনগণের মাঝে নিজেদের আদর্শ প্রচারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারা ইতোমধ্যে অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তারা দিন-রাত জনগণের মাঝে তাদের সাংগঠনিক দাওয়াত ভোট চাওয়ার কাজ অব্যাহত রেখেছে। তারা 5 আগস্টের পরে প্রচুর পরিমাণে জনকল্যাণমুখী কাজ করেছে। আর সাংগঠনিকভাবে জামাত এখন খুবই শক্তিশালী। তাদের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া ব্যবহারে খুবই পারদর্শী। তারা জনমতকে নিজেদের দিকে নিতে শিখে গিয়েছে। আওয়ামী লীগ তাদের প্রতীকে নির্বাচন করতে পারবে না, নেতারাও পলাতক। এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামী যদি 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে তারা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভোট পাবে। কম করে হলেও তারা 30 থেকে 35% ভোট পাবে। এখন যদি তারা আরও কিছু ইসলামী দল নিয়ে জোটবদ্ধ নির্বাচন করে, তাহলে সেই সংখ্যাটা কেমন হতে পারে সেটা আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।